বাদশাহ বাহাদুরকে নিয়ে কয়েকদিন আগে একটি রিপোর্ট হয়েছিল যে তার উন্নত চিকিৎসা হচ্ছে না এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে না। তো এই বিষয়ে এটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে এটি এর মালিকের সাথে যোগাযোগ করা হয়। তো মালিক মোহাম্মদ আব্দুস সবুর স্বীকার করেন যে হাতিটির পর্যাপ্ত খাবার এবং উন্নত চিকিৎসা দেওয়ার মতো আর্থিক সক্ষমতা তার নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটি উন্নত চিকিৎসা এবং ভালো জীবনযাপনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বরাবর তিনি হস্তান্তর করেছেন। হাতিটি প্রথম দিকে আমরা টেস্ট করতে পারতেছিলাম না, যাই হোক আমাদের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সেখানে হাতিকে টেস্ট করতে সক্ষম হই। বিশেষ করে এটি নওগাঁ জেলার ধামুরহাট এবং পত্নীতলা একেবারে বর্ডার প্রান্তে মল্লিকা একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের একটি প্রত্যন্ত জায়গা থেকে আমরা হাতিটিকে আমরা দেখতে পাই এবং প্রাথমিক পর্যায়ে তার কিছু ট্রিটমেন্ট দেয়। বিশেষ করে তার একটি দাঁতে ইনফেকশন হয়েছে এবং একটি পায়ে লেমনেস হয়েছে, সেটা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা হাতিটিকে আমরা বহন করে আজকে এই শিবগঞ্জ উপজেলায় নিয়ে আসছি এবং এখানে যে মূল মালিক রয়েছে সে স্বপ্রণোদিত হয়ে তার চিকিৎসার অপারগতার কারণে সে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে। আমরা সেটা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রয়েছে সেখানে আমরা ন্যস্ত করব। হাতির মালিক তার কিন্তু সহযোগিতা পেয়েছি, তার সহযোগিতা, তার মাউদ্দের তারা যারা রক্ষণাবেক্ষণ করে তাদের সহযোগিতা পেয়েছি। তারা এটা আমাদের কাছে সুন্দরভাবে হস্তান্তর করেছে। মানবিক উদ্যোগকে সবসময় তো সবাই স্বাগত জানাবে, এটাই স্বাভাবিক। এবং আমরা প্রচারে কোনো কিছু চাই না, আমরা চাই কাজে বিশ্বাসী। আমাদের প্রধানমন্ত্রী কাজে বিশ্বাসী, কল্পনায় বিশ্বাসী না, স্বপ্নে বিশ্বাসী না। আপনারা অবগত আছেন যে বেশ কিছুদিন আগে বাদশাহ বাহাদুরের একটা যে ভিডিও যেটা হয়েছিল অ্যানিম্যাল রেস্কিউ টিম, যেটা হচ্ছে এমিনুল ভাই এটা ভিডিও আপলোড করেছিলেন এবং তার প্রেক্ষাপটে এটা কালকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্যার আমাকে এটা প্রাণী সম্পদ অধিদপ্তরকে এটা অবগত করে এবং আমি সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং এই বিষয়টা দেখার জন্য আমাদের যে সবুজ সাহেব আছে সবুজ সাহেবের সঙ্গে কথা বলি এবং সবুজ সাহেব এখানে মোটিভেটেড হয় এবং সবুজ সাহেব আমাদের মাননীয় মন্ত্রীর কাছে কমিটেড করেন যে আসলে এটা প্রাণী সম্পদ অধিদপ্তরকে এটা উনি হস্তান্তর করবেন। চিকিৎসা দিছি আনার পর থেকে, যখন সে অসুস্থ হয় তখন থেকে আমি ওকে চিকিৎসা আজ পর্যন্ত দিয়ে আসছি, সেসব ডকুমেন্টস আমার কাছে আছে। প্রধানমন্ত্রী যেহেতু বলছে, নির্দেশনা দিছে, প্রতিমন্ত্রী যেহেতু নির্দেশনা দিছে আমাকে হাতিটা বন বিভাগে দেওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে, আইন অনুযায়ী যা বলবে আমি তাই বলবো। কেউ আমাকে বলে নাই এভাবে যে হাতিটা বন বিভাগে দিয়ে দিতে হবে। এখন প্রতিমন্ত্রী মহোদয় আমাকে বলছে যে সবুজ তুমি হাতি দিয়ে দাও, আমি হাতি দিয়ে দিচ্ছি। ঝড়ের ভিতরে একটা ডাল পড়ে গিয়ে ওর ওই ক্ষতিটা হয়ে গেছে।